وعلى ربهم يتوكلون 3 নম্বর মুমিন বান্দার বৈশিষ্ট্য থাকবে সে সদা সর্বদা সবকিছু আল্লাহ তাআলার উপর ভরসা করবে। কার উপর বলেন? সবাই বলেন, কার উপর ভরসা করব? নাকি খাজা বাবার উপরে, গাঞ্জা বাবার উপরে ভরসা করব নাকি? ভাইরা আমার, অনেক মানুষে সকালবেলা দোকান খুলে প্রথম টাকাটা ক্যাশের মধ্যে রাখার সময় চুমা দিয়া ক্যাশের মধ্যে রাখে, মনে করো ওই চুমার মধ্যে বরকত আছে। ড্রাইভিং ভাই ড্রাইভার স্টারিংয়ে বসে, ওই ড্রাইভিং স্টারের মধ্যে বসে চুমা খায়। ভাইরা আমার, মনে রাখবেন ওই চুমায় আপনার ক্যাশের মধ্যে বরকত দিবে না। আপনি যদি বিসমিল্লাহির রহমানির রহিম বলে যদি আপনার দোকানটা খোলেন, টাকাটা যদি বিসমিল্লাহ বলে রাখেন, বিসমিল্লাহ বলে যদি আপনি ক্যাশের মধ্যে ঢুকান, যিনি বরকত দিবে তিনি কে? আর জোরে বলেন কে? ভাইরা আমার, মুমিন বান্দা সদা সর্বদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করবেন। যদি ভরসা করার মতো ভরসা করতে পারেন, ও বাজান ভালো করে শুনেন, যদি ভরসা করার মতো ভরসা করতে পারেন, যিনি সাহায্য করবেন তিনি কে? ভাইরা আমার, হযরতে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি আল ইবকা নামক কিতাবের মধ্যে চমৎকার একটা ঘটনা বর্ণনা করেছেন। এক বান্দা সমুদ্রের মধ্যে, সে হঠাৎ করে তার নৌকাটা উল্টায় গেল, সে বিপদের মধ্যে পড়ে গেল। আর আমার হাবুডুবু খাইতেছে, মৃত্যু তার জন্য সন্নিকটে। ওই বান্দা আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলতেছে, রব্বুল আলামিন, এই সমুদ্রের মধ্যে তুমি রব ছাড়া আমাকে কেউ বাঁচাইতে পারবে না। আমি তোমার কাছে সাহায্য চাচ্ছি, তুমি আমাকে উদ্ধার করো। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ তাআলার রহমতের সাগরের মধ্যে ঢেউ উঠে গেল। আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়ে দিল, জিবরাইল, সে দুনিয়ার কারোর কাছে সাহায্য চাই নাই, আমি মালিকের কাছে সাহায্য চেয়েছি। তাড়াতাড়ি যাও, তুমি তাকে গিয়ে উদ্ধার করো। সুবহানাল্লাহ। ভাইরা আমার, জিবরাইল তখন একটা মাছকে অর্ডার করে দিল, ও মাছ, তুমি ওই বান্দারাকে উদ্ধার করে সমুদ্রে পার করে দাও। একটা হাঙ্গর মাছ, মনে করেন বড় একটা মাছ, ওই বান্দার দিকে হা করে যখন আসতেছে, বান্দা ভয় পেয়ে গেল, আহারে হয়তোবা আমার কবর এই মাছের পেটের মধ্যে হবে। ভাইরা আমার, মাছের জবান আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিলেন। মাছ ডাক দিয়ে বলল, আল্লাহর বান্দা, তোমাকে আমি খাওয়ার জন্য আসি নাই, আমার রব আল্লাহ আমাকে আদেশ করেছে তোমাকে সমুদ্র থেকে উদ্ধার করে সমুদ্রে পাড়ি নিয়ে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, ওই মাছ ইমানদার বান্দাকে সুন্দর করে সমুদ্রের পাড়ে যখন নিয়ে যাইতেছিলেন, ওই সমুদ্রের পাড়ের মধ্যে একটা বিশাল বড় বাঘ বসে আছে। ইমানদার বান্দা বলে, আহারে যতটুকু না শান্তি পাইছিলাম, ওই শান্তি তো এখন হারাম হয়ে গেছে, নিশ্চিত আমারই বাঘ খেয়ে ফেলবে। আর আমার সমুদ্রে পারে যাওয়ার সময় ভাগের জবান আল্লাহ তাআলা খুলে দিলেন, ও ইমানদার বান্দা, ও আল্লাহর বান্দা, আমাকে আল্লাহ তাআলা আদেশ করেছেন নিরাপদে তোমাকে যেন এই গভীর জঙ্গলটা আমি যেন পার করে দিই। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي
له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم فلله وأبغض لله ومن أعطى لله ومنع لله فقد استكمل الإيمان أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شأن حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما
আমার সাথে সকলেই পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله وسلم হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে খেনা খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই ফের কাফেররা চিনল না আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে খেনা খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই ফির কাফেররা চিনল না আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে বলে আমি কেমন করে হেরার গুহায় তোমারি ধ্যান আসমান থেকে নামে আল কোরআন বাংলা সভার ভুল তোমারি পরে আসল কোরআনের ছায়া তোলে খালেদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নীল যে তোলে আল আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষ
আরশের তরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে ঠিক না বেঠে আলহামদুলিল্লাহ উত্তর গাজারিয়া ইসলামী যুব কল্যাণ পরিষদের উদ্যোগে নবম বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ আজিবুর রহমান সহ সভাপতি কালিয়াকৈর উপজেলা বিএনপি প্রধান অতিথি জনাব মোহাম্মদ হুমায়ুন কবির খান সাধারণ সম্পাদক বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন আজকের বিশাল তাফসিরুল কুরআন মাহফিলের প্রধান আকর্ষণ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কুরআন যিনি একটি দুইটি দেশ নয় ৯৯টি দেশ যিনি সফর করেছেন উনি আজকের প্রধান মেহমান হযরত আল্লামা নজরুল ইসলাম কাসিমি দামাত বারাকাতুহুম আজকের মাহফিলে আরো যারা বয়ান পেশ করবেন আলহাজ হযরত মাওলানা মতিউর রহমান সাহেব এরপরে আরো যিনি কোকিল কণ্ঠের অধিকারী বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী হযরত মাওলানা মুফতি নুরুজ্জামান নোমানি বিবারিয়া আরো উক্ত মাহফিলে আরো অতিথি বৃন্দগণ ওয়াজ ফরমাইবেন আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা এই অশান্তময় পৃথিবীর অশান্ত পরিবেশ থেকে পাপ পঙ্কিলতায় পরিপূর্ণ অন্ধকারাচ্ছন্ন সমাজের ঘোর আধার থেকে অমানিসা থেকে জুলুমাত থেকে রহমতের হাত ছানি দিয়ে লাখ কোটি মুমিন মুসলমানের মধ্য থেকে আমার আপনার মতো অযোগ্য নালায়েক গুনাহগার বান্দাদেরকে নির্বাচন করে দুনিয়ার মাটিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসায় জান্নাতের বাগানের মধ্যে উলামায়ে কেরামের মাজলিসে কোরআন হাদিসের মাহফিলে বা ওয়াজ বা আজমত বা মুহাব্বত শামিল হওয়ার তৌফিক দান করেছেন এই জন্য আপনারা খুশি না বেজার কম না বেশি আওয়াজ তো কই আপনারা মনে বেজার কি খুশি না বেজার তাহলে হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে শ্রদ্ধা জনিত কণ্ঠে মহান প্রভুর শিখানো ভাষায় শুকরিয়া আদায় করছি সকলে জবান ছেড়ে দিয়ে উঁচু আওয়াজে একযোগে বলছি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আজকের তাফসিরুল কুরআন মাহফিলকে কবুল করুন এই মাহফিলকে উসিলা করে অত্র এলাকার মধ্যে যত মাইয়িতিন কেরাম শায়িত আছেন সকলের কবর আযাবকে মাফ করে দেন সকলে বলুন আমিন সম্মানিত হাজিরিন সময় যেহেতু অল্প আমি আমার ভূমিকায় না গিয়ে সংক্ষেপে অল্প সময়ের ভিতরে আমি কুরআনুল কারীমের 9 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার সূরাতুল আনফালের 2, 3, 4 আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একখানা হাদিসের টুকরা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে যতটুকুন সময় পাবো তার ভিতরে আমি আমার আলোচনার যে উদ্দেশ্য নিয়ে আমি আপনাদের সামনে বসেছি আমি চেষ্টা করব তার উপরে কিছু আলোচনা করার ওয়ামা তাওফীক ইল্লা বিল্লাহ রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন প্রিয় উপস্থিতি আমরা
এখানে যারা এসেছি আমরা সকলেই দাবি করি আমরা ইমানদার। কি বলেন? আমরা সবাই কি ইমানদার? কেউ বলুক আর না বলুক, আমরা সবাই দাবি করি যারা মুসলমান আমরা সবাই ইমানদার। ইমানের সুতায় আমরা সবাই গাতা, ঠিক না বেঠিক? যারা মাহফিলে আসে নাই, যারা নামাজ পড়ে না, তারাও বলে আমরা ইমানদার, ঠিক না বেঠিক? এই জন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম বিধিবিধান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত যারা পরিপূর্ণভাবে মানবে তারাই হলো পাক্কা ইমানদার। আর যারা মানবে না তারা পাক্কা ইমানদার দাবি করলেও পাক্কা ইমানদার নয়, ঠিক না বেঠিক? কথা বলেন, ঠিক না বেঠিক? এই জন্য আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কারা প্রকৃতপক্ষে খাঁটি সত্যিকার ইমানদার তাদের 5টা গুণ বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ পাক একটা সার্টিফিকেট আল্লাহ নিজে দিবেন যে 5 গুণওয়ালা ব্যক্তি যারা, তারাই হলো প্রকৃতপক্ষে ইমানদার খাঁটি মুমিন। শুধু তাই নয়, এই 5 গুণ যার মধ্যে থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে 3টা পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে সারা পৃথিবীর প্রেসিডেন্ট, সমস্ত সরকার, সব রাষ্ট্রের মধ্যে কিছু ক্লাস ফার্স্ট ডিভিশনে পাস করার পর একটা সার্টিফিকেট দেয় কি দেয় না? শুধু সার্টিফিকেট দেওয়ার দায়িত্বই সরকারের, কিন্তু তার খাওয়ানোর দায়িত্ব সরকারের নয়, তার বাসস্থান করে দেওয়ার দায়িত্ব নয়। কিন্তু আমার আল্লাহ আহকামুল হাকিমিন, গোটা পৃথিবীর মালিক, গোটা পৃথিবীর সরকার, তিনি বলেন আমি শুধু সার্টিফিকেটই দিব না, ওই 5 গুণওয়ালা ব্যক্তি যার মধ্যে 5টা গুণ পাবো তার খাবারের দায়িত্ব আমি আল্লাহর, তার বাসস্থানের দায়িত্ব আমি আল্লাহর, পরিশেষে জান্নাতে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। সুবহানাল্লাহ। এই জন্য 5টা গুণ আমাদের মধ্যে আছে কিনা এটা জানার দরকার আছে না নাই? কে প্রকৃত ইমানদার আর কে প্রকৃত ইমানদার নয়, আমার তেলাওয়াতকৃত আয়াত এবং আলোচনা শুনলেই আপনারা বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন হিফজুল কোরআনের 9 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, নিশ্চয় তারা মুমিন যাদের সামনে আমি আল্লাহর নাম নেওয়ার পরে তাদের অন্তরটা ভয়ে কম্পিত হয়। 1 নম্বর গুণ। ভাইরা আমার, আল্লাহর নাম তো আমরা শুনি, কিন্তু যে ভয় পাওয়ার কথা ছিল ওই ভয় আমাদের অন্তর নাই। প্রকৃতপক্ষে ভয় কাকে বলা হয়? যে ইমানদার দাবি করবে, যে মুমিন দাবি করবে, সে যখন কোনো গুনাহের কাজ করতে যাবে, সে যখন নামাজ বাদ দিয়ে কোনো দুনিয়াবি কাজের মধ্যে লিপ্ত থাকবে, তখন তার অন্তরে যদি আল্লাহর নাম স্মরণ হয় আর যদি তার অন্তরের মধ্যে ভয় কাজ করে, তাহলে বুঝতে হবে যার ভিতরে আছে ভয় তার আছে ঈমান, ঠিক না ঠিক? ভাইরা আমার, ঈমান বড় দৌলত, বড় সম্পদ। শুধু ঈমানদার দাবি করলেই হবে না, আপনার অন্তরের মধ্যে আল্লাহর আলোচনা যেখানে হবে, এই যে তাফসীর মাহফিলের মধ্যে আপনারা এসেছেন, আমি কোরআন হাদিস থেকে আলোচনা করার পরে আপনারা যে শুনতেছেন, আপনাদের ঈমান বাড়তেছে না কমতেছে? কি বলেন, বাড়তেছে না? ভাইরা আমার, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম তো আপনারা শুনেছেন। কি পরিমাণ ভয় অন্তরে তাদের ভিতরে ছিল,
ছোট্ট একটা ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন। আল্লাহ পাক যে বলেছেন, নিশ্চয় নিশ্চয় আমার নাম, আমার আলোচনা, আমার জিকির যেখানে হবে, আমার নাম শোনার পরে তার অন্তরটা আমি আল্লাহর জন্য ভয়ে কেঁপে উঠবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের বাদশা ছিলেন, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাষ্ট্রের দায়িত্ব ছিলেন, তিনি একদিন হঠাৎ করে রাতের গভীরে অন্ধকারে বাইতুল মালের উনি হিসাব করতেছিলেন। আজকে তো আমাদের মেম্বার থেকে নিয়ে একেবারে প্রধানমন্ত্রী পর্যন্ত আমাদের অ্যাসিস্ট্যান্ট থাকে, আমাদের সচিব থাকে, আরো অনেক বিশেষ কাজ করার জন্য অনেক অ্যাসিস্ট্যান্ট থাকে কিনা বলেন ভাইয়ারা আমার। হযরতে ওমরের কোনো সচিব ছিল না, রাষ্ট্রের প্রধান উনি ছিলেন। উনার রাষ্ট্রের দায়িত্বের হিসাবপত্র উনি নিজেই করতেন। সুবহানাল্লাহ। একদিন ঘটনাক্রমে রাতের বেলা উনার রাষ্ট্রের হিসাব নিয়ে উনি বসেছেন। আজকাল আমাদের মতো এত তথ্য প্রযুক্তির লাইটিং ছিল না, বিদ্যুৎ ছিল না, কি বলেন ছিল কিনা? ছিল না। ভাইয়ারা আমার, সুলতা তো আপনারা চিনেন, যে আগুন দিয়ে একটা ফিতা দিয়ে আগুন ধরাই, কুপি অথবা আপনারা কি বলেন, কুপি দিয়ে একটা সুতা দিয়ে আগুন ধরাই, সলতা না, সলতা। ভাইরা আমার, এইরকমই হযরত ওমর একটা সলতানি বসে উনি ওনার রাষ্ট্রের হিসাবপত্র করতেছিলেন। রাতের গভীরে হঠাৎ করে কে যেন ওনার দরজার মধ্যে এসে টোকা দেয়। ভাইরা আমার, পরিশেষে যিনি টোকা দিলেন উনি হলেন আর কেউ নয়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জিজ্ঞাসা করলেন, ও আলী, এত রাতে তুমি কেন আমার দরজায় আসলা, আমার বাড়িতে আসলা? তুমি তো এমন সময় কখনো আসো নাই, তুমি কি কারণে আমার বাড়িতে আসলা? ভাইয়ারা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একটা কাজে আপনার কাছে এসেছি পরামর্শ করার জন্য। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও আলী, তুমি যে বিষয়টা নিয়ে আমার কাছে এসেছো, এটা কি রাষ্ট্রের কোনো বিষয়ে, সমাজের কোনো বিষয়, নাকি তোমার ব্যক্তিগত বিষয়? ভাইয়ারা আমার, এই কথা শোনার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো ওমর, আমি আমার ব্যক্তিগত বিষয়ে আপনার সাথে পরামর্শ করার জন্য এসেছি। এই কথা শোনার পর হযরত ওমরের সামনে যে লাইট ছিল, আলো ছিল, আলোটা উনি নিভাইয়া দিলেন। আপনারা বলেন, মেহমান আসলে কি লাইট জ্বালাইতে হয় নাকি নিভাইতে হয়? কিন্তু ওমর তো নিভাইয়া দিলেন। কারণ কি? ঘটনা কি? অবশ্যই একটা কারণ আছে। ভাইয়ারা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন, আমি আপনার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি, আমি আমার পারিবারিক ব্যক্তিগত বিষয়ে আলোচনা করার জন্য, এই কথা শোনার পরে হযরত ওমরের সামনে যে আলোটা ছিল উনি নিভাইয়া দিলেন। কারণ কি? কারণ কি? হযরত আলী চিন্তিত হয়ে গেলেন। কারণ কি? ব্যাপার কি? রাতের অন্ধকারে আমি আসার কারণে কি আমার ভাই ওমর রাগ করলেন কিনা? ভাইরা আমার, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও আলী, তুমি শোনো, আমি কেন নিভাইলাম? এতক্ষণ পর্যন্ত আমি যে হিসাব করতেছিলাম, এটা রাষ্ট্রের হিসাব আমি করতেছিলাম, আর রাষ্ট্রের টাকা দিয়ে আমি ওই লাইটের আলো জ্বালাইতেছিলাম। তুমি যেহেতু ব্যক্তিগত বিষয়ে আমার সঙ্গে আলোচনা করবা, এখন রাষ্ট্রের তেল খরচ করে আলো জ্বালানোর অধিকার আমি আমার উমরের নাই। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, কারণ কি ভয়? বলতেছেন, যেহেতু এটা তোমার আমার ব্যক্তিগত আলাপ হবে, যদি কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে জিজ্ঞাসা করেন, ওমর, তুমি রাষ্ট্রের তেল খরচ করে তুমি তোমার ব্যক্তিগত বিষয়ে, ব্যক্তিগত কাজে তুমি কেন খরচ করলা, আমি আল্লাহর কাছে আজকে হিসাব দিয়ে যাও। চিন্তা করেন। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, যেই কথাটা বলতেছিলাম, এক নাম্বার মুমিন বান্দার গুণ থাকবে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যখন আল্লাহর নাম সে শুনবে, তখন তার অন্তরে ভয়ে কেঁপে উঠবে। এক নাম্বার গুণ।
দুই নাম্বার গুণ হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ পাকের কোরআনের তেলাওয়াত যখন করা হবে অথবা শুনবে মুমিন বান্দার ঈমান বাড়তে থাকবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, কোরআনুল কারীমের তেলাওয়াত এত দামি, ওই কোরআনুল কারীমের একটা হরফের বিনিময়ে আল্লাহর রাসূল বলেছেন 10টা নেকি তার বান্দার আমলনামায় দেওয়া হয়। সুবহানাল্লাহ পড়েন। ভাইরা আমার, ওই কোরআনের তাফসীর মাহফিল আসলে ঈমান বাড়ে, কোরআনের মাদ্রাসা দিলে ঈমান বাড়ে, কোরআনের আয়াত পড়লে ঈমান বাড়ে, কোরআনের আয়াতের তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে। ভাইরা আমার, এই জন্য কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই? সবাই এদিকে মনোযোগ দেন। ভাইরা আমার, এই জন্য কোরআন তেলাওয়াত নিজে করবেন, পরিবারের মধ্যে শিক্ষা দিবেন, আপনার সন্তানকে আপনি কোরআনী শিক্ষায় শিক্ষিত করবেন। ভাইরা আমার, হাফেজ আলেম বানানো ওয়াজিব, ফরজ নয়, কিন্তু যেই মানুষের অন্তরে, যেই যুবকের সিনায় কোরআনের তেলাওয়াত থাকবে, কোরআনের ইলম থাকবে, আল্লাহর কসম করে বলি ওই সন্তানটা কোনোদিন নাস্তিক হবে না। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, 3 নম্বর গুণ হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 3 নম্বর মুমিন বান্দার বৈশিষ্ট্য থাকবে, সে সদা সর্বদা সব কিছু আল্লাহ তাআলার উপর ভরসা করবে। কার উপর বলেন? সবাই বলেন, কার উপর ভরসা করব? নাকি খাজা বাবার উপরে, গাঞ্জা বাবার উপরে ভরসা করব নাকি? ভাইরা আমার, অনেক মানুষে সকালবেলা দোকান খুলে প্রথম টাকাটা ক্যাশের মধ্যে রাখার সময় চুমা দিয়া ক্যাশের মধ্যে রাখে, মনে করো ওই চুমার মধ্যে বরকত আছে। ড্রাইভিং ভাই ড্রাইভার স্টারিংয়ে বসে, ওই ড্রাইভিং স্টারের মধ্যে বসে চুমা খায়। ভাইরা আমার, মনে রাখবেন ওই চুমায় আপনার ক্যাশের মধ্যে বরকত দিবে না। আপনি যদি বিসমিল্লাহির রহমানির রহিম বলে যদি আপনার দোকানটা খোলেন, টাকাটা যদি বিসমিল্লাহ বলে রাখেন, বিসমিল্লাহ বলে যদি আপনি ক্যাশের মধ্যে ঢুকান, যিনি বরকত দিবে তিনি কে? আর জোরে বলেন, কে? ভাইরা আমার, মুমিন বান্দা সদা সর্বদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করবেন। যদি ভরসা করার মতো ভরসা করতে পারেন, ও বাজান ভালো করে শুনেন, যদি ভরসা করার মতো ভরসা করতে পারেন, যিনি সাহায্য করবেন তিনি কে? ভাইরা আমার, হযরতে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি আল ইবকা নামক কিতাবের মধ্যে চমৎকার একটা ঘটনা বর্ণনা করেছেন। এক বান্দা সমুদ্রের মধ্যে, সে হঠাৎ করে তার নৌকাটা উল্টায় গেল, সে বিপদের মধ্যে পড়ে গেল। আর আমার হাবুডুবু খাইতেছে, মৃত্যু তার জন্য সন্নিকটে। ওই বান্দা আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলতেছে, রব্বুল আলামিন, এই সমুদ্রের মধ্যে তুমি রব ছাড়া আমাকে কেউ বাঁচাইতে পারবে না, আমি তোমার কাছে সাহায্য চাচ্ছি, তুমি আমাকে উদ্ধার করো। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ তাআলার রহমতের সাগরের মধ্যে ঢেউ উঠে গেল। আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়ে দিল, জিবরাইল, সে দুনিয়ার কারোর কাছে সাহায্য চাই নাই, আমি মালিকের কাছে সাহায্য চেয়েছি, তাড়াতাড়ি যাও, তুমি তাকে গিয়ে উদ্ধার করো। সুবহানাল্লাহ। ভাইরা আমার, জিবরাইল তখন একটা মাছকে অর্ডার করে দিল, ও মাছ, তুমি ওই বান্দারাকে উদ্ধার করে সমুদ্রে পার করে দাও। একটা হাঙ্গর মাছ, মনে করেন বড় একটা মাছ, ওই বান্দার দিকে হা করে যখন আসতেছে, বান্দা ভয় পেয়ে গেল, আহারে হয়তোবা আমার কবর এই মাছের পেটের মধ্যে হবে। ভাইরা আমার, মাছের জবান আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিলেন। মাছ ডাক দিয়ে বলল, আল্লাহর বান্দা, তোমাকে আমি খাওয়ার জন্য আসি নাই, আমার রব আল্লাহ আমাকে আদেশ করেছে তোমাকে সমুদ্র থেকে উদ্ধার করে সমুদ্রে পাড়ে নিয়ে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, ওই মাছ ইমানদার বান্দাকে সুন্দর করে সমুদ্রের পাড়ে যখন নিয়ে যাইতেছিলেন, ওই সমুদ্রের পাড়ের মধ্যে একটা বিশাল বড় বাঘ বসে আছে।
ইমানদার বান্দা বলে, আহারে যতটুক না শান্তি পাইছিলাম ওই শান্তি তো এখন হারাম হয়ে গেছে, নিশ্চিত আমারই বাঘ খেয়ে ফেলবে। আর আমার সমুদ্রের পারে যাওয়ার সময় ভাগের জবান আল্লাহ তাআলা খুলে দিলেন, ও ইমানদার বান্দা, ও আল্লাহর বান্দা, আমাকে আল্লাহ তাআলা আদেশ করেছেন নিরাপদে তোমাকে যেন এই গভীর জঙ্গলটা আমি যেন পার করে দিই। সুবহানাল্লাহ। ভাইয়ারা আমার, ভরসা করেছেন কার উপরে? উদ্ধার করেছেন কে? আল্লাহ করেছেন। ভাইয়ারা আমার, এটা হলো 3 নম্বর বৈশিষ্ট্য। 4 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নাকি নামাজ কায়েম করবে। 4 নম্বর মুমিন বান্দার বৈশিষ্ট্য থাকবে, সে নামাজ পড়বে, নামাজ কায়েম করবে। আপনি নামাজ না পড়ে আপনি বলেন আমি বড় ইমানদার, আমি নামাজ না পড়লে কি হচ্ছে, আমার ইমান বড় খাঁটি। কি বলেন? খাঁটি না ফাঁকি? ফাঁকি, ঠিক না ঠিক? ভাইরা আমার, এই জন্য নামাজ যদি আপনি পড়তে পারেন, নামাজ যদি পড়েন, তাহলে বুঝতে হবে আপনি ইমানদার। ওই 5 গুণা মুমিন বান্দার বৈশিষ্ট্য হলো 4 নম্বরে সে নামাজ কায়েম করবে। আর 5 নম্বর, ভাইরা আমার, নামাজ পড়তে গেলে আমরা কত ধরনের অজুহাত আমরা দেখাই, যে কাপড় ভালো না, ব্যস্ত, ব্যবসা বাণিজ্য, খেতে খামার নিয়ে। ভাইরা আমার, নামাজের সময় হলে সব কিছু বাদ দিয়ে যিনি ডাকেন তিনি কে? নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। ঠিক না ঠিক? নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পরপারে কি জবাব দেবে তুমি প্রভুর কাছে? কোন জবাব আছে? ভাইরা আমার, 5 নম্বর গুণ হলাম ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিন বান্দার 5 নম্বর বৈশিষ্ট্য থাকবে, আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোমাকে যতটুকু রিজিক দান করেছি, সম্পদ দিয়েছি, ওই সম্পদ থেকে তুমি আমি আল্লাহর রাস্তায় খরচ করতে থাকো। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আজকাল আমরা দান করতে মনে চাই না। একটা ভিক্ষুক যদি ব্যস্ত সময়ে যদি আপনার কাছে সাহায্য চাই, তখন আপনি বিরক্ত হয়ে তাকে বলেন পরে আইসো। ভাইয়ার আমার, এই হাতটা তো আপনারও হইতে পারতো। কি বলেন, হইতে পারতো কি পারতো না? এই জন্য ভাইয়ার আমার, আপনি গরিব অসহায় মানুষ, আপনার কাছে যখনই আসবে মনে করবেন সে একজন আল্লাহর পক্ষ হয়ে, মেহমান হয়ে আপনার কাছে এসেছে। আল্লাহ তাআলা এমনটাই কুরআনুল কারীমের মধ্যে বলেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানা ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এমন কেউ কি আছো আমাকে উত্তম কর্জে হাসানা দিবে? আর আমার আল্লাহকে আমাদের কাছে টাকা চাই নাকি? আল্লাহ কি খাবারের প্রয়োজন আছে? ভাইরা আমার, আল্লাহ বলবেন কিয়ামতের ময়দানে এমন এক শ্রেণীর মানুষদেরকে ডেকে ডেকে বলবে, ও বান্দা, আমি তোমার কাছে এসেছিলাম, আমি তোমার কাছে হাত পাচ্ছিলাম, তুমি আমাকে দাও নাই। ভাইরা আমার, এই 5টা গুণ যার ভিতরে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উলাইকা মাওয়াহুম উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। তারাই সত্যিকার অর্থে ইমানদার। কারা? যার ভিতরে 5টি গুণ থাকবে, আল্লাহ সার্টিফিকেট দিয়ে বলছেন তারাই হলো খাঁটি সত্যিকার ইমানদার। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, 3টা গুণ, আমি 5টা পুরস্কার থাকার পরে আল্লাহ পাক বলছেন 3টা পুরস্কার দিব। 3টা পুরস্কারের কথা বলে আমি সংক্ষেপে শেষ করে দিব। ভাইরা আমার, এরপরে মুমিন বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 3টা পুরস্কার দান করবেন। 1 নম্বর পুরস্কারের কথা আল্লাহ তাআলা বলছেন, লাহুম দারাজাতুন
ইনদা রাব্বিহিম, আল্লাহ তাআলা বলছেন আমি রবের পক্ষ থেকে তোমাদের মান সম্মান মর্যাদা ইজ্জত আমি দুনিয়া এবং আখিরাতের মধ্যে বাড়ায় দিব। সুবহানাল্লাহ। ভাইরা আমার, মুফাসসিরিনে কেরাম লেখেন যে মর্যাদা বলতেন আল্লাহ তাআলা বুঝাইছেন লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। এক নাম্বার মর্যাদা আল্লাহ পাক জান্নাত দিয়ে ওই 5 গুণওয়ালা মুমিন বান্দাকে খুশি করে দিবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, ওই জান্নাতের ভিতরে যাইতে হলে আপনাকে পবিত্র হয়ে যাইতে হবে। কোন গুনাহ নিয়ে সগীরা গুনাহ থাকলেও আপনি যাইতে পারবেন না। ভাইরা আমার, এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন 2 নম্বর পুরস্কার আমি মুমিন বান্দাকে দান করব, যে ওয়া মাগফিরা, ওই 5 গুণওয়ালা 5টি গুণ যার ভিতরে থাকবে ওই জান্নাতের উপযুক্ত বানানোর জন্য আল্লাহ পাক বলেন আমি সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব। সুবহানাল্লাহ। ভাইরা আমার, দুনিয়ার পার্লামেন্ট সংসদ ভবনে আপনি যারা সংসদ সদস্য হয় ওই পার্লামেন্টের ভিতরে কেউ একটা সুতানিও যাইতে পারে না, মোবাইল তো দূরের কথা, কোনো কিছুই নিয়ে যাইতে পারে না। আপনি ওই বিশাল জান্নাতের মধ্যে যাবেন, আপনি গুনানি কিভাবে যাবেন? ওই 5 গুণওয়ালা গুণে গুণান্বিত যদি আপনি হতে পারেন, আল্লাহ তাআলা বলেন আমি 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 তোমাদেরকে ওই জান্নাতে যাওয়ার জন্য তোমাদের সমস্ত গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, 3 নম্বর পুরস্কার কি? 3 নম্বর পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ওয়ারিজকুম কারীম, ওই 5 গুণওয়ালা ব্যক্তিদেরকে আমি আল্লাহ তাআলা সম্মানের রিজিক আমি আল্লাহ দান করব। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাক বলেছেন কারীম, সম্মানের রিজিক বলতে কি বোঝানো হয়েছে? রিজিক 2 প্রকার, একটা হলো সম্মানের রিজিক, আরেকটা হলো অসম্মানের রিজিক। ভাইরা আমার, রিজিকে বেশ কম আছে। আলেম উলামারা, দাড়ি টুপিওয়ালা বুজুর্গরা, ভাইরা আমার যারা ইমানদার আর সাধারণ মানুষের রিজিক, একজন আলেম খাঁটি আল্লাহওয়ালা রিজিকের মধ্যে পার্থক্য আছে না নাই? ভাইরা আমার, আপনারা তো জামাই ছিলেন, কি বলেন? জামাই ছিলেন তো? জামাই কি শুধু বাড়িতে আসলে জামাই, নাকি ঘাটে বাজারে গায়ে সেখানে জামাই? কি বলেন? নাকি শুধু বাড়িতে জামাই আর বাজারে গেলে মনে পুত্র হয়ে যাবে? কি বলেন? পুত্র কখনো জামাই হয় না, আবার জামাইও কখনো কি হবে না? পুত্র হবে না। আমার আল্লাহ তাআলা বলতেছেন ও বান্দা, তোমরা তো আমার জান্নাতি মেহমান, আমি তোমাদেরকে সম্মানের রিজিক দান করব, কিন্তু আমি তো তোমাদেরকে জান্নাত দিয়ে খুশি করব, জান্নাতে আসার পরে জান্নাতি নাজ নিয়ামত দান করব। কিন্তু যেহেতু তোমরা আমার জান্নাতি মেহমান, দুনিয়াতেও তোমরা আমার জান্নাতি মেহমান। যেমনি ভাবে জামাই বাড়িতে আসলো জামাই, কালিয়াকুর বাজারে গেল জামাই, গাজীপুর ঢাকা গেল জামাই, যেখানে দেখা ওই সেখানে জামাই। জামাইয়ের কদর সম্মান আছে না নাই? কি বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলতেছেন ওয়ারিজকুম কারীম, ওই 5 গুণওয়ালা মুমিন বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ তাআলা সম্মানের রিজিক আমি আল্লাহ দান করব। সুবহানাল্লাহ। ভাইরা আমার, সাধারণত যদি আপনারা লক্ষ্য করেন সম্মানের রিজিক কি, কত সম্মান আল্লাহ রাব্বুল আলামিন দাড়ি টুপিওয়ালা 5 গুণওয়ালা মুমিন বান্দা বান্দি যারা, আপনি সাধারণত একটা উদাহরণ দিলে বুঝবেন সম্মানের রিজিক কাকে বলে। ভাইরা আমার, আপনার মসজিদের ইমাম সাহেবকে আপনি যে কোনো অনুষ্ঠান করেন, যে কোনো প্রোগ্রাম করেন, আপনি গিয়ে সম্মানের সাথে বলেন হুজুর একটু কষ্ট করে আমার বাড়িতে যদি 4টা ডাল ভাত আইসা খায়া যান, আমি অত্যন্ত খুশি হব। বলেন কি বলেন না? ভাইরা আমার, একটা এক্সাম্পল আমি দেখছি। আপনি একজন আলেমকে সম্মান করে আপনার বাড়িতে আপনি নিয়ে যান, আর চেষ্টা করেন ওই আলেমকে, হুজুরকে, 5 গুণওয়ালা মুমিন বান্দাকে সর্বোচ্চ ভালো
খাবার খাওয়ানোর জন্য, ঠিক না বেঠিক? ভাইয়া আমার, হুজুরকে আপনি নিজে খাবার খাওয়ান এবং রানটা মাছের বড় মাথাটা আপনি আউশ করে একজন আলেমের পাতের মধ্যে আপনি দিয়ে দেন। আপনি বলেন হুজুর এটা আপনার জন্য রান্না করেছি, বলেন কি বলেন না? ভাইয়া আমার দেখেন সম্মান কি, সম্মান কত প্রকার। ভাইয়া আমার, একটা এমপি, মন্ত্রী, প্রেসিডেন্ট বলেন এত সম্মান পায় না যতটা সম্মান আপনার মসজিদের ইমাম একজন আলেম 5 গুণওয়ালা দাড়ি টুপিরা পায়, ঠিক না বেঠিক? রাগ হয় না, রাগ হয় না, আল্লাহর কথাটা আমি বুঝাইতে গিয়ে বলতেছি। আর আমার শুধু তাই নয়, আপনি মন ইচ্ছা মতে একজন আলেমকে আপনি খাবার খাওয়ান, খাবার খাওয়ানোর পরে আবার আপনি তার সাথে যাওয়ার সময় হুজুরের সাথে মুসাফা করেন কি করেন না? আবার মুসাফার ভিতরে দেখা যায় কি যেন কসকস করে, না লাগবে না, তারপর বলেন হুজুর আপনাকে কি খাওয়াইলাম না খাওয়াইলাম কষ্ট পাইলেন, একটু চা নাস্তা খাইন, টাকাও দিয়া দেন কি দেন না? কি বলেন, মিথ্যা বলছি? ভাইরা আমার, সম্মান কত প্রকার। আপনি তাকে দাওয়াত করলেন, তাকে খাওয়াইলেন, তার সাথে আবার মুসাফা করে আবার মাপ চাইতেছেন, হুজুর আপনাকে মন মতে খাওয়াইতে পারলাম না, যদি কষ্ট পেয়ে থাকেন মাফ করে দিবেন। আবার তাকে যতটুকু সাধ্য অনুযায়ী আবার হাদিয়া দিয়ে আপনি সম্মানের সাথে তাকে বিদায় করেন। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, কোন এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী বলেন খাওয়ানোর পরে তাকে কি আবার হাদিয়া দিয়া দেন নাকি? না, উল্টা আরো দেয়া যায়। ভাইরা আমার, হোটেলে যখন আপনারা খাবার খাইতে যান সাধারণত ওই হোটেল ওরা কোনো বেল দেয় না, যে খায় সে বেল দেয়, ঠিক না বেঠিক? নাকি হোটেলের মালিক বেল দেয়? হোটেলে খাওয়ার পরে হোটেলের মালিক বেল দেয় না, যে খায় সে দেয়, যে খায় সে দেয়। কিন্তু একজন মুমিন বান্দাবান্দি, একজন ইমাম, একজন আলেম মুয়াজ্জিন, তার কত সম্মান, দাড়ি টুপি ওই 5 গুণ যার ভিতর আছে, আল্লাহ তাআলা বলেন সে প্রকৃতপক্ষে ইমানদার এবং সে আমি আল্লাহর কাছে মর্যাদাবান এবং তার গুনাহ খাতা আমি আল্লাহ তাআলা মাফ করে দিব এবং সম্মানের রিজিক আমি দুনিয়াতে আমি আল্লাহ তাআলা তাকে দান করব, সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, তাহলে সংক্ষেপ 1 মিনিটে 40 পর্যন্ত টাইম, আর 1 মিনিটের ভিতরে ওই যে 5টা গুণের কথা আবার স্মরণ করাই দেয়। 1 নম্বর গুণ হলো যে মুমিন দাবি করবে যে তার সামনে যদি আল্লাহর নাম নেওয়া হয় তাহলে তার অন্তরটা ভয়ে কেঁপে উঠবে। 2 নম্বর হলো কোরআনুল কারীমের আয়াত যখন সে শুনবে অথবা পড়বে তার ঈমান বৃদ্ধি হতে থাকবে। 3 নম্বর হলো সদা সর্বদা একজন ঈমানদার আল্লাহর উপরে ভরসা করবে। 4 নম্বর গুণ থাকবে যে মুমিন যে ঈমানদার দাবি করবে সে নামাজ পড়বে, নামাজ কায়েম করবে। 5 নম্বর হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, বান্দা আমার দেওয়া রিজিক থেকে তুমি সদা সর্বদা তুমি ধনী হওয়া লাগবে না, তোমার সাধ্য মোতাবেক আমি আল্লাহর রাস্তায় তুমি দান করতে থাকো, সুবহানাল্লাহ। যতটুকুন কথা আমি আমার সাধ্য মোতাবেক অগুছানোভাবে বলেছি, যদি ভুল ত্রুটি হয় তাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সর্বপ্রথম আমাকে আমল করার এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। আজকে এই ইসলামী মহাসম্মেলন তাফসীরুল কোরআন যুবকদের উদ্যোগে সকলের সহযোগিতায় আজকে এই সুন্দর একটা পরিবেশ আমরা পেয়েছি। আল্লাহ তাআলা সবাইকে হেদায়েতের নূর দিয়ে ইসলামের জন্য সবাইকে প্রত্যেকটা যুবককে কবুল করুন, সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।